কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি গতকাল 17ই মে বিভিন্ন পৌর কর বৃদ্ধির প্রতিবাদে 24 ঘন্টার ব্যবসার বন্ধ ডেকেছিল। কুচবিহারবাসী সাধারণ নাগরিক এবং সর্বস্তরের ব্যবসায়ীরা যেভাবে এই বন্ধে সামিল হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সফল করেছে নিজেদের তাগিদে, আমরা কুচবিহার পৌর এলাকার পৌরবাসী সহ সমস্ত ব্যবসায়ীদের ধন্যবাদ জানাই এবং আমাদের যত শাখা সংগঠন আছে যারা এই বন্ধের সহযোগিতা করেছে, মতামত দিয়েছিল, তাদের সকলকেও আমরা ধন্যবাদ জানাই। মূলত এর জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা একটা কথা বলেছিলেন যে যেই কারণে আপনারা বন্ধ দেখেছিলেন, বন্ধ হয়েছে, এর পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? কিন্তু আমরা আদৌ ইচ্ছিত ছিলাম না। পৌরসভার কতগুলো অনড় সিদ্ধান্তের জন্য আমরা বাধ্য হয়েছিলাম। বারবার পৌরসভার কাছে আমরা গেছি যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়, কিন্তু তার অনড় মনোভাবের জন্য আমরা কালকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এবং এই বন্ধের ভিতরে সারা কুচবিহার শহরের নাগরিক, সমস্ত ধরনের ব্যবসায়ী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজদুর, আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন, পানের দোকান, চায়ের দোকান, যেভাবে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বন্ধকে সমর্থন জানিয়েছে, আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই বন্ধটাই কিন্তু সমস্যার সমাধান না। সমস্যার সমাধান করতে গেলে প্রত্যেকটা পক্ষকে এগিয়ে আসতে হবে এবং একটা সুচিন্তিত মনোভাব নিয়ে আসতে হবে যে যাতে সমস্যার সমাধান হয়। কেউ যদি অনড় থাকে তাহলে আমার মনে হয় সে তার অনড় মনোভাব থেকে তাকে পিছিয়ে এসে সমস্যার সমাধানের জন্য সচেতন হতে হবে এবং মানবিক দিক দিয়ে বিচার করে এই সমস্যার যত দ্রুত সমাধান করা যায় প্রত্যেকের জন্যই ভালো হবে। আমরা আশা রাখি আমাদের কাছে কোনো রকম বার্তা আসবে যাতে এই সমস্যার সমাধান হয়, এই আশা রাখি এবং আগামীতে যাতে আমাদের কোনো রকম বৃহত্তর পদক্ষেপ না নিতে হয় এই আশাও আমাদের আছে। দ্রুত সমাধানের আশাই রেখে আমরা বলতে পারি যে আমাদের কাছে কোনো পর থেকে বা যেখান থেকেই হোক কোনো একটা সংবাদ আসবে এবং সমস্যার সমাধান হওয়ার জন্য যারা দায়িত্বে আছেন তারা সচেতন হবেন। যে পুরসভা আপনাদের দাবি নিয়ে কিছু বলেনি, আমরা আপনাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে এবং পাশাপাশি আপনাদের যে বন্ধের যে শেষ পর্যায়ে যেটা যাওয়া বন্ধ আপনারা করে ফেলেছেন, পুরসভা তাদের দাবি থেকে সরে আসছে না, আপনারা সরে আসছেন না, তাহলে এখন আপনারা কী করবেন? পৌরসভায় তো শেষ কথা নয়, পৌরসভার উপরেও আরও সাংবিধানিক আছে। আমরা যদি দেখি যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমরা বাধ্য হব এবং আমরা সেখানে যাব। আমাদের আশা এখানে ফেল হলেও আমরা সেখানে সফল হব। আরেকটা অভিযোগ করা হয়েছে বিজেপি এবং বামেদেরকে সাথে নিয়ে আপনারাই বন্ধ করেছেন, রাজনৈতিক একটা কেউ যা শোনেন, আমরা তো তাদের রাজনৈতিক প্রতিনিধি না। এখন যদি উনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে এইরকম যদি উনারা কোনো রকম আমাদের এলিগেশন লাগায়, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। আমরা কি উনাদের রাজনৈতিক প্রতিনিধি? আমরা তো উনার নাগরিক, উনি আমাদের পৌরপতি, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী আর কুচবিহারের নাগরিক দ্বারা উনি নির্বাচিত। তাহলে তারা নিজের জনগণের রেখেছে যদি এরকম লাঞ্ছন লাগায়, আমার মনে হয় এটা কাম্য না। উনি আর একটা অভিযোগ করেছেন যে অধিকাংশ দোকানের ট্রেড লাইসেন্স নেই বাজেটে। আমি কি বলছি, কুচবিহার শহরের ভিতরে হয়তো হাজারো চোর ঘুরে বেড়াচ্ছে, তার জন্য পুলিশ আছে? পুলিশ ধরবে তো চোরকে। আমাদের ব্যবসায়ীরা যদি কোনো ট্রেড লাইসেন্স না থাকে, তার জন্য পৌরসভার শয়ে শয়ে স্টাফ আছে, কেন তারা কাজ করছে না? কেন ধরছে না তারা? সেই এলিগেশনটা ব্যবসায়ীদের উপরে লাগিয়ে দিয়ে লাভ কি? নিজের দায়িত্বটা পালন করুক তারা। আমরা কি বাধা দিয়েছি যে আপনি ট্রেড লাইসেন্স ধরবেন না বা ট্রেড লাইসেন্স লেগেছে কোনো অ্যাকশন নেবেন না? সবসময় অন্যের উপরে অজুহাত চাপিয়ে দেওয়া, এই মানুষের থেকে দূরে সরে আসা উচিত। তাহলে আপনাদের সমস্যা না মিটলে আপনারা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন? নিশ্চয়ই। কার কাছে যাবো? আমাদের মালিক মুখ্যমন্ত্রী। আমরা যে রাজ্যে বাস করি, আমাদের সর্বসভা উনি, তার বাইরে তো আমরা কোথাও যেতে পারি না। আপনার যদি কোনো সমস্যা, আপনি কার কাছে যাবেন লাস্ট? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কোথায় যাবেন?
যে আমার সর্বসভা তার কাছেই তো যাবো, তার কাছে গিয়ে আবদার করবো, তার কাছে অনুনয় বিনয় করবো, আমরা আপনার নাগরিক, মিটিয়ে দিন এই সমস্যা। এখনও বলছি অনর্মনোভাব থেকে দূরে সরে আসতে হবে, নাহলে কারো ভালো হবে না। প্রতিটা পক্ষই আজকে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না, আমরা ওনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও না, যে উনি যেভাবে আমাদের কাছে লাঞ্ছন লাগাচ্ছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি বারবার করে বলবো এটা করা ওনার পক্ষে ভালো হবে না, আমরা যদি করি আমাদের পক্ষেও ভালো হবে না। মানবিক হয়ে সমস্যার সমাধান করাটাই একটা প্রশাসকের কাজ, সেই কাজটাকে ওনাকে করা উচিত, এই আশা আমরা রাখি। হচ্ছে কুচবিহার পৌরসভার একজন কাউন্সিলর, আমাদের ভিতরে দুজন চেয়ারম্যান আছেন, যারা একজন তৃণমূলের এক্স ভাইস চেয়ারম্যান, একজন কংগ্রেসের ভাইস চেয়ারম্যান। আমাদের ভিতরে অনেকে কংগ্রেসের কাউন্সিলর আছেন, এক্স কাউন্সিলর। এটা একটা দল, এর ভিতরে প্রত্যেকটা লোক আলাদা আলাদা মত রাখতেই পারে, কিন্তু এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে কেউ কোনো দলের নিয়া, কারো নিয়া, যে আমাদের এখানে এক্সিকিউটিভ আছে, এখন বর্তমান কাউন্সিলর আছেন, তিনি আমাদের কোনোদিন বলেননি যে এই প্ল্যাটফর্মটাকে তোমাকে তৃণমূল করে দিতে হবে, উনি তো কোনোদিন বলেননি। উনি আসেন এখানে, একজন মেম্বার হিসাবে আছেন, একজন ব্যবসায়ী হিসাবে আছেন, কেউ কংগ্রেসের আছে, কেউ অন্য দলের আছে। এটাকে এই রংটা লাগিয়ে দেওয়া, এটা আমার মনে হয় নিম্ন রুচির পরিচয়। দাদা, এই আপনারা বারবার দেখা গেছে বন্ধের আগেও বিজেপিকেও আপনারা সমর্থন চাইছেন এবং সিপিএমের কাছেও সমর্থন দিয়েছেন, সেরকম দেখছেন যে পৌরসভার তরফ থেকে আপনাদের কোনো দাবি মানা হচ্ছে? আপনি যেটা বলছেন বিজেপি আর তৃণমূল সিপিএমের কাছ থেকে চেয়েছি, আপনি এটা কেন বলছেন আমরা তৃণমূলের কাছ থেকে চেয়েছি? তৃণমূল জেলা নেতৃত্বকে কি জানানো হয়েছে? 100বার তৃণমূল, আমরা সব দলের কাছেই আমরা চিঠি দিয়েছি। এমনও একটা দল নেই যে এসিসিআই পর্যন্ত আমরা দিয়েছি। কেন বলছেন না আপনি তৃণমূলকে দেয়নি? আপনি সেখান থেকে কি কোনো প্রত্যুত্তর পাওয়া গেছে যে পৌরসভা? আমাদের সবাই বলেছে আমরা, আমাদের দায়িত্ব, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের সমস্যার কথা তুলে ধরেছি, তারা আমাদের সমর্থনে, কেউ আমাদের সমর্থন জানিয়েছে, হ্যাঁ, এবং অনেকেরই নীরব সমর্থন আমাদের প্রতি আছে। আমি তো জানি যে সারা কুচবিহারের আপামর জনসাধারণ, যে বন্ধ কালকে হয়েছে, আমি 45 বছর থেকে কুচবিহারে আছি, আমি এত স্বতঃস্ফূর্ত বন্ধ আজ অবধি দেখিনি। একটা পানের দোকান থেকে একটা পান কালকেই পায়নি কেউ, একটা চায়ের দোকান খোলা ছিল না। আপনারা তো সারা অনেক দিন থেকে সাংবাদিকতা করছেন, এরকম স্বতঃস্ফূর্ত বন্ধ আজ অবধি দেখেছেন কুচবিহারে? তাহলে মানুষের সমর্থন যদি না থাকে, মানুষের ভালোবাসা যদি না থাকে, তাই আমাদের তো ক্ষমতা ছিল না আমরা এই বন্ধ করে দেব। এটা মানুষ তার নিজের তাগিদে বেরিয়ে এসে এই বন্ধকে সমর্থন করেছে। কোনো সময়সীমা তৈরি নিশ্চিত করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এই কয়েকদিন? ধীরে ধীরে যাবো, সব কিছু তো চিন্তা করতে লাগবে, এটা তো আমাদের একার ব্যাপার না। কুচবিহার জেলার মধ্যে, কুচবিহার শহরের মধ্যে 20,000 ব্যবসায়ী আছে, সবার মতামত নিয়ে আগামী দিনে কী প্ল্যানিং হবে, কীভাবে আগাবো, কী করব, হ্যাঁ, এটা নিয়ে বসে হয়তো টাইম বাউন্ড, মানে টাইম সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, কিন্তু ধীরে ধীরে এগোতে হবে। আপনারা তো বলছেন অনির্দিষ্টকালের বন্ধের একটা হুমকি দিয়েছিলেন। আমরা চাইনি, আমরা ব্যবসায়ীরা কোনোদিনই বন্ধ চায় না। ব্যবসায়ীরা বন্ধ করলে লোকসানটা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ী দিয়েছে, কিন্তু আমাদের প্রতীকী একটা ধর্ম রাখতে বাধ্য করেছে। এখন আগামী দিনেও যদি না হয়, তাহলে পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি সম্পূর্ণ ব্যবসায়িক জেনারেল মিটিং ডেকে সিদ্ধান্ত নেব। তারপরে যখন যে সিদ্ধান্ত হবে আপনাদের ডেকে জানিয়ে দেওয়া হবে।